সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় 4টি সংসদীয় আসনে লড়ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেখানকার ভোটের চিত্র জানাতে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী দেবেশ সরকার। কথা বলবো তার সঙ্গে। দেবেশ, জেলায় ঝুঁকিপূর্ণ আসন কয়টি রয়েছে, সেগুলোর নিরাপত্তা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কুষ্টিয়া সীমান্তবর্তী জেলা, এই জেলায় মোট আসন সংখ্যা রয়েছে 4টি। কুষ্টিয়া 1, দৌলতপুর, যেটা হচ্ছে আপনার মূল সীমান্তবর্তী এলাকা। এর বাইরে রয়েছে ভেড়ামারা, মিরপুর মিলে একটি আসন, আর কুষ্টিয়া সদর এবং কুমারখালী খোকসা মিলে একটি আসন। এই আসনে মোট 4টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার 25 জন প্রার্থী। কুষ্টিয়া জেলার 4টি আসনে মোট ভোটার রয়েছে 17,47,764 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 599টি, তার মধ্যে ঝুঁকিপূর্ণ 287টি, আর অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 99টি। সুমাইয়া, ইতিমধ্যে নির্বাচন কমিশন 306টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছে। আমরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছি কুষ্টিয়া সদর আসনের একটি নারী ভোট কেন্দ্রে, 2 নম্বর ওয়ার্ডের নারী ভোট কেন্দ্রে। আমরা একটু ভোটারদের সঙ্গে কথা বলবো যে তারা কোনো ধরনের কোনো সমস্যা পোহাচ্ছেন কিনা বা ভোট দিতে কেমন বোধ করছেন। আপনি একটু চাচি আমাদেরকে বলবেন যে কতদিন পরে ভোট দিতে আসছেন এবং কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। কতদিন পরে ভোট দিতে আসলেন? 5 বছর। আপনি কতদিন পরে ভোট আর দিতে মনে আসলেন? নাই কতদিন পরে, মনে নাই 14 বছর পরে। কতদিন পরে ভোট দিতে আসছেন? Next level, well done, side by side, free. 14 বছর পর না 15 বছর পরে ঠিক নেই বাপ। সুমাইয়া, যেমনটি শুনছিলেন যে 14-15 বছর পরে ভোট দিতে এসেছে। আমরা সকাল থেকে কথা বলছিলাম বিভিন্ন ভোটারদের সঙ্গে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে কেউ 17 বছর পরে, কেউ 15 বছর পরে ভোট দিতে আসছেন। আমরা তরুণ প্রজন্মের ভোটারদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আমাদের ভোটে যে সমস্ত প্রতিনিধি নির্বাচিত হবেন এবং আগামীতে যারা সরকারে ক্ষমতায় আসবেন তারা যেন এইভাবেই সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রতিটি নির্বাচন করতে পারেন এবং দেশটা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে চলতে পারে। এই তারুণ্যের প্রথম ভোটে যেন এই ধরনের একটি সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা তারা সেটাই প্রত্যাশা করেছেন। আমরা একজন প্রতিনিধির সঙ্গে কথা বলবো, প্রার্থীর প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আপনি একটু আমাদেরকে জানাবেন যে ভোটের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ ইনশাল্লাহ খুবই ভালো, চমৎকার। এখানে আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। যারা এখানে ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। এখানে ইনশাল্লাহ আমরা আমাদের এখানকার যারা সাধারণ জনগণ তারা উৎসুক মনে তারা ভোট দিচ্ছে। সুমনা, আপনি শুনছিলেন যে এখানে ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে এবং খুব উৎসব মুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ করছে। আমরা সকালবেলায় দেখেছি কুষ্টিয়া 3 আসনের হেভিওয়েট প্রার্থী আমির হামজা, জামাত ইসলামের মনোনীত প্রার্থী আমির হামজা, তিনি ভোট প্রদান করেছেন এবং তিনি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সারাটা দিন ভোট পরিচালিত এবং হবে। এবং আমরা আমির হামজাকে জিজ্ঞাসা করেছিলাম যে নির্বাচনের ফলাফল কি, আপনারা কি যা হোক তা মেনে নেবেন? আমির হামজা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে যে জনগণের রায় আমরা মেনে নিব। এর বাইরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, একটু আগে আমরা যিনি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সঙ্গে কথা বলেছি এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবেশ সরকার।